নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে লাউ দিয়ে দারুণ সুস্বাদু নিরামিষ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই প্রচণ্ড গরমে বেশি তেল মশলাযুক্ত খাবার না খেয়ে লাউয়ের এই দারুণ সুস্বাদু নিরামিষ রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো। খেতে দুর্দান্ত টেস্টি হয় আর গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের লাউয়ের খোসা ছাড়িয়ে লাউটাকে ঠিক এইভাবে আলু ভাজা যেভাবে কাটে সেইভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের লাউ রান্না করছি, তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী লাউয়ের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। লাউ একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু দুটোর খোসা ছাড়িয়ে আলুগুলোকে ঠিক এইভাবে ডুমো করে কেটে নিয়েছি, তারপরে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আলুগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে বেশ কয়েকটা বড়ি দিয়ে দিলাম। এবার এই বড়িগুলো একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে বড়িগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। বড়িগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলো তেল থেকে তুলে নেব। সমস্ত বড়ি তেল থেকে তুলে নেওয়ার পরে ওই বড়ি ভাজার তেলেই আবারও দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিলাম 1/2 চামচ 5 ফোড়ন আর দুটো শুকনো লঙ্কাকে কেটে দিয়ে দিলাম। এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে 2-3 মিনিট মতো সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। আলুগুলো দেখো হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সমস্ত লাউ। সমস্ত লাউগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আলুর সাথে লাউগুলো একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আশা করি তোমরা লাউয়ের অনেকভাবেই রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু এইভাবে সহজ আর সুস্বাদু রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর একবার খেলে দেখবে বারবার এইভাবে বানিয়ে খেতেই ইচ্ছে করবে। লাউগুলো আলুর সাথে 2 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে এই লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে লবণ দিয়ে আবারও লাউটাকে একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। লবণ দিয়ে লাউটাকে 1 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। লাউ থেকে দেখো নিজে থেকেই অনেকটা জল বেরোতে শুরু করে দিয়েছে। এবার এই লাউয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে আবারও একবার লাউটা ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে এই লাউয়ের মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে লাউটাকে একটু সময় ধরে রান্না হতে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে লাউটাকে 5 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে লাউয়ের তরকারিটা আবারও একবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আবারও একবার নেড়েচেড়ে নেওয়ার পরে এই লাউয়ের তরকারির মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা বড়িগুলো আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এরপরে বড়ি ও চিনিটা তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বড়ি ও চিনি তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে এই লাউয়ের তরকারির মধ্যে আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আবারও একটু সময় ধরে তরকারিটা রান্না হতে দেব। তরকারিটা রান্না হতে থাক, সেই ফাঁকে আমি মশলাটা বেটে নেব। তার জন্য এখানে একটা ছোট মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 4 চামচ পোস্ত। আমি পোস্তটা মিক্সিং জারের মধ্যে বেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে শিলের মধ্যেও বেটে নিতে পারো। শিলে বাটা পোস্তর স্বাদ কিন্তু আরও একটু বেশি ভালো হবে। এরপরে পোস্তর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা। লঙ্কার পরিমাণটা তোমরা যেমন ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। পরিমাণ মতো জল দিয়ে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এই পোস্তটা বেটে নিচ্ছি। পোস্ত বেটে নেওয়া হয়ে গেছে। এবার পোস্ত বাটাটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ঢাকা দিয়ে লাউয়ের তরকারিটা আবারও 5 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকা খুলে নিয়ে তরকারিটা ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তরকারি ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তরকারির এখানে লাউগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নেব। তরকারির লাউ ও আলুগুলো দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তরকারির মধ্যে কিন্তু এখনও বেশ একটু জল থেকে গেছে। একটু নেড়েচেড়ে জলটা একটু শুকিয়ে নেব।
তরকারিটা আবারও 1 মিনিট মতো নেড়েচেড়ে জলটা একটু শুকনো করে নেওয়ার পরে যে পোস্ত বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর মিক্সিং জারে যে পোস্ত বাটাটা একটু লেগেছিল সেটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এরপরে পোস্ত বাটাটা তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো লাউয়ের তরকারিটা নেড়েচেড়ে রান্না করে নেব। পোস্ত বাটা দেওয়ার পরে 1 মিনিট মতো নেড়েচেড়ে তরকারিটা রান্না করে নেওয়ার পরে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। এরপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে তরকারিটা রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। লাউয়ের তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।